মাঝে মাঝে মনটা খালি মিষ্টি মিষ্টি কইয়ে ওঠে, আর মিষ্টি জিনিস তো আমার আগের থেকেই বরাবর প্রিয়। আর এর জন্য আজকে আমি চলে এলাম পায়েস রান্না করতে, তাও আবার বাটালি গুড়ের পায়েস। এই বাটালি গুড়টা যখন বাদ দিয়ে দুধ দিয়ে খাইছি তখন বেশ মজাই লাগছে। ভাবলাম যে এটা দিয়ে যদি পায়েস রান্না করা হয় তাহলে আরো ভালো লাগবে। এরপর আমি চাল টাল পোলার চাল দিয়ে আর কি রাঁধতে আসি। চাল টাল ধুয়ে টুয়ে সেদ্ধ করে এইবারে এর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আর বাটালি গুড় দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ সেদ্ধ করার পর কালারটা এরম আইছে। এখন আমি আবার একটু দুধ গোলাই লমু, তা আবার একটু ঘন করে। এই যে আমি এবার একটা কাম করছি, হেড হয়েছে যে এই দুধ কিন্তু মহে উড়াইতে দেখছেন, কিন্তু কেউ খাইতে দেখেন নাই। সবসময় গুঁড়ো দুধ দেখলে একটু 1 চামচ মহে দেওয়া লাগবে, কারণ ভালোই লাগে। ছোটবেলাতে হাতে লইয়ে লইয়ে এরকম খাইতাম আর আটতাম। এখনো যখন মন লয় তখনই 1 চামচ দুধ লই হেপার আটতে থাই। এইরকম অনেকেই খায়, আমারও এই স্বভাবটা রয়ে গেছে। এটা আজীবন থাকবেও মনে হয়। গুঁড়ো দুধটা ঘন করে গোলাইয়ে হেবার আবার এই পায়েসের মধ্যে দিয়ে দিছি। আর এই পাতিলটা যেটা দুধ জাল দিয়েছিলাম সেটাই আবার একটু ধুইয়া দিয়ে দিলাম। আমার মতো এরকম বাঙালি কেটা কেটা আছেন যে পাতিল ধুইয়া এবার দিয়ে দেয়। এবার আবার একটু চলে এলাম বাহিরে। আর বাহিরে আইসি পোলাও পাতা নিতে। আর এই পোলাও পাতা যদি একটু পোলাওর মধ্যে দেওয়া হয়, এবার সিন্নির মধ্যে দেওয়া হয়, পায়েসের মধ্যে দেওয়া হয়, আর খিচুড়ির মধ্যে দিলেও এই ভালো লাগে এই পাতাগুলো। পোলাওর পাতার ঘেরান আমাদের সবসময় বরাবর ভালো লাগে। আর যেহেতু আগেই কইছি যে আমাকে বাসা রাস্তার পাশে, এর লেগে রাস্তার দিয়ে গাড়ি ঘোড়া যায়, এটা স্কিপ করা সম্ভব না। আর সবসময় দরজা জানলা আটকেও বয়স দেওয়া যায় না। পোলাও পাতাটা ধুইয়া এবার আবার পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এখনই এই পর্যায়ে পায়েসটা কি সুন্দর কালার আইছে, দেখলেই তো মুখে পানি আইয়ে পড়ে। প্রথম প্রথম এই খাদ্যগুলো এনারা খুব ভালো থাকে, খুব ভালো ব্যবহার দেখায় আমাকে, কিন্তু পরবর্তীতে যখন ওনাগো শেষ হইয়া এই সময়, তখন ওনারা ওনাগো রূপ দেখাই দেয়। এইটাছে যে এই দেখেন চুলাটা কিন্তু ফুটতে ফুটতে তলাইয়া লাইছে। আর এই ফোড়া গুলা জুতলাইয়া যার হাতে পড়বে, হ্যাঁ না তো হ্যাঁ রাত পুড়ে যাইবে। এরকম ছোটবেলা হইতে প্রায় চুলার দ্বারা আওয়া হয় জাল দেওয়া এটা সেটা, যেমন পাতলা খিচুড়ি, সিন্নি, পায়েস, এগুলো যখন আমরা জাল দিই, বিশেষ করে তাল, এগুলো জাল দিতে আইলে যখন হাতের উপর ছিটতে পড়ে একটা ফোড়া, মনে হয় যেন হাতের উপর বোমা পড়ছে, আর তখনই মেজাজটা বেশি খারাপ হয়ে যায়। হ্যাঁ, আজকের মতো এ পর্যন্ত। আর দেখেন কালারটা কি সুন্দর আইছে। আপনারা মনে মনে খান, বাস্তবে আর খাওয়াইতে পারলাম না। কার কার খাইতে মন চাইতেছে সেটা তো আর কইতে পারি না, হের লেগে মনে মনে খান। আল্লাহ হাফেজ।